আমাদের আইনমন্ত্রী, তিনি আদালতে অনেকদিন প্র্যাকটিস করেছেন, তো মিথ্যাটা মাশাআল্লাহ দারুণ বলতে জানেন। টানা 5 মিনিট রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে পারেন। আমি আপনাদেরকে এতগুলো মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, জীবনে আর কোনো বিষয়ে কোনোদিন কথা বলবো না। উনি এটা বলতে পারবেন না। ওই সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ছাড়া উনি আর কিছু জানেন না। মানে সালাউদ্দিন আহমদ নাকি বাংলাদেশে এত সংবিধান বোঝেন যেটা আর কেউ বোঝেন না। তিনি গতকালকে আবারও বলেছেন সংসদ সার্বভৌম। তার রেফারেন্সটা কি? রেফারেন্স হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 1, যেখানে বলা আছে প্রজাতন্ত্র, সার্বভৌম প্রজাতন্ত্র। বাংলাদেশ একটা সভরেইন রিপাবলিক। তো বাংলাদেশ হচ্ছে একটা সভরেইন রিপাবলিক। আপনারা শব্দটা খেয়াল করবেন। অনুচ্ছেদ 7 বলা আছে এই সভরেইন রিপাবলিকের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। অনুচ্ছেদ 1 বলা আছে আমাদের এই রিপাবলিকটা সভরেইন। অনুচ্ছেদ 7 বলা হচ্ছে এই সভরেইন রিপাবলিকের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এখান থেকে আপনি কিভাবে সিদ্ধান্তে পৌঁছালেন যে সংসদ হচ্ছে সার্বভৌম? এটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা লজিক্যাল ফ্যালাসি চর্চা করতাম যে মানুষ গরু খায়, গরু ঘাস খায়, সুতরাং মানুষ ঘাস খায়। আপনি তো সেই দিকে যাচ্ছেন, কিন্তু আপনি নাকি বাংলাদেশে এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ। আশ্চর্য হয়ে গেলাম। এরপর দ্বিতীয় আসেন আরেকজন আমাদের আইনমন্ত্রী, তিনি আদালতে অনেকদিন প্র্যাকটিস করেছেন, তো মিথ্যাটা মাশাআল্লাহ দারুণ বলতে জানেন। এবং মিথ্যা বললে আবার সমস্যা আছে, ওনাদের সংসদীয় ভাষা হচ্ছে অসত্য। তো ওনারা অসত্য কথাটা উনি কিভাবে বলেছেন? উনি বলছেন বিরোধী দল ওই গুমের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশে নাকি বিরোধী দলের এমপিরা পড়েন নাই। আপনি নিজে পড়েন নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আপনি যদি পড়তেন, আপনি দেখতেন যে গুম অধ্যাদেশের মধ্যে লেখা আছে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি কিভাবে বললেন যে সেখানে 10 বছরের শাস্তি দেওয়া আছে এবং এটা নাকি অবিচার করা হবে গুমের ভিকটিমদের সাথে? তারা এখানে দেখবেন দুটো অসত্য কথা তিনি বলেছেন। 1 নম্বর কথা, যে 1973 সালের যে আইসিটি অ্যাক্ট, মানবতা বিরোধী আইন, সে আইনে নাকি গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু সেখানে কোন গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে? যেটা সিস্টেম্যাটিক এবং ওয়াইড স্প্রেড গুম। কিন্তু একটা বিচ্ছিন্ন সুনির্দিষ্ট একটা গুমের ঘটনা, যেটা সাম্প্রতিক বিগত রেজিমে আমরা দেখেছি, এই ঘটনার এটাকে অপরাধ হিসেবে আমলে নিয়ে এটার তদন্ত এবং এটার বিচার করার স্কোপ ওই মানবতা বিরোধী আইনের মধ্যে নাই। আপনি আইনমন্ত্রী হয়ে এটা বোঝেন না? না বুঝলে আমাদের কাছ থেকে শেখেন। দ্বিতীয়, তিনি যে অসত্য কথাটা বলেছেন সেটা হচ্ছে ওই যে মৃত্যুদণ্ডের বিধান নাকি এই ইয়েতে নাই, আপনার এই যে নতুন যে অধ্যাদেশটা যেটা বাতিল করে দিচ্ছে সেখানে নাকি নাই। কিন্তু সেখানে তো পরিষ্কার ভাষায় ওই 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু তাই না, যাবজ্জীবনও হতে পারে। তো আপনি এই সামান্য জিনিসটা পড়লেন না, সবাইকে হবস লক পড়তে বলেন, লকও উচ্চারণ করতে পারেন না উনি, লক্স বলেন। লক্স বলতে কেউ নাই পৃথিবীতে। লক আছেন জন লক, একজন বিখ্যাত দার্শনিক। এবং আমি আরেকটা প্রোগ্রামে উনাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি যদি 5 মিনিট টানা 5 মিনিট রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে এতগুলো মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, জীবনে আর কোনো বিষয়ে কোনোদিন কথা বলবো না। উনি এটা বলতে পারবেন না। ওই সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ছাড়া উনি আর কিছু জানেন না। কিন্তু খুবই এখানে এসে হম্বিতম্বি করছেন, দেখাচ্ছেন যে উনি খুব এগুলো পড়ে ফেলেছেন। আসলে এগুলো কিছু পড়েন নাই।